2022 টি-20 বিশ্বকাপে ছিলেন না, তবে 2023 ওয়ানডেতে ফিরেই বলেছিলেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে। তবে বাংলাদেশ দলের জন্য ভালো কিছু না হলেও মাহমুদুল্লাহ যেন সকল প্রাপ্তির খানায় পৌঁছে যায়। এবং কি ওই বিশ্বকাপে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন 33 বছর বয়সী মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহরা এমনই হয়, দলের বিপদের সময় হাল ধরেন। লাল সবুজের জার্সিতে হয়তো দেখা যাবে না আর বেশি দিন। 17 বছর আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে 3 ফরম্যাটেই দলকে দিয়ে গেছেন এভাবেই সাপোর্ট। বয়সের অজুহাত বিশ্রাম নাটকীয়তায় এশিয়া কাপের স্কোয়াডে রাখা হয়নি মাহমুদুল্লাহ রিয়াদ। বিশ্বকাপে কামব্যাক করেই মাহমুদুল্লাহ তার নিজের জায়গাটা আরো পরিষ্কার করে দিয়েছে কেন মাহমুদুল্লাহকে দলে প্রয়োজন। ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটাররাই যখন রান পাচ্ছিলেন না, তখন নিজের জন্য বিশ্বকাপটা স্পেশাল করে নিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। কেননা ওয়ানডে বিশ্বকাপটাই যে তার শেষ বিশ্বকাপই ছিল এটা। বাংলাদেশের সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদের ফিরে আসার গল্পটা অন্য খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা হবে। ব্যাট হাতে বর্তমান সময়ে দুর্দান্ত সময় কাটানো মাহমুদুল্লাহ রিয়াদই এবার টি-20 বিশ্বকাপে হতে পারে টাইগার ব্যাটারদের জন্য ট্রাম্প কার্ড। কেননা যে কোনো ফরম্যাটেই মাহমুদুল্লাহ রিয়াদ ঘুরে দাঁড়ানোর সক্ষমতাও রাখেন। এই মাহমুদুল্লাহর নেতৃত্বেই লাল সবুজের জার্সিতে একাধিক সফলতা এসেছে। ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে 2023 সালে নিজের সর্বোচ্চ রান সংগ্রহকারী হলেও দলের জন্য কিছুই করতে পারেনি মাহমুদুল্লাহ রিয়াদ। কেননা ক্রিকেটে একা খেলা নয়, ক্রিকেটে সমষ্টিগত খেলা। তাই তো নিজের নামের পাশে বিশ্বকাপটা রাঙিয়ে রাখলেও রাঙাতে পারেননি লাল সবুজের জার্সির গায়ে। টাইগার জার্সিতে লাল সবুজের সব থেকে বড় সফলতা কোয়ার্টার ফাইনাল, সেটা হলো 2015 সালের সেই ঐতিহাসিক মাশরাফির নেতৃত্বে বিশ্বকাপে। এবারও কোয়ার্টার ফাইনালের আগেই নেয় বিদায়, যদিও মাহমুদুল্লাহর পারফর্ম ছিল চোখ ধাঁধানো। দলকে সামনে থেকে সাপোর্ট দেওয়া মাহমুদুল্লাহ রিয়াদ ইতিমধ্যেই তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটিও খেলে ফেলেছে। টাইগার জার্সিতে ব্যর্থতা নিয়ে ওয়ানডে বিশ্বকাপ শেষ হলেও টি-20 বিশ্বকাপ কি রাঙিয়ে রাখতে পারবে সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ?